ফেসবুক আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে এবার থেকে ভিডিওতে কথা বলতেই হবে, আর চুপচাপ থাকা যাবে না। ঠিকই আছে, একদিকে বেশ ভালোই হয়েছে, এই সুযোগে ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের সাথেও একটু কথাবার্তা হয়ে যাবে। আগে তো অনেক লাইভে আসতাম, তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতাম, কিন্তু এখন তো সময়ের অভাবে সেভাবে লাইভে আসা হয় না। আর তোমরা প্রচুর ডিএম করো, সেভাবে সবাইকে রিপ্লাইও করে উঠতে পারি না। তবে আর চিন্তা নেই, এবার থেকে ভিডিওস পোস্ট করব, তোমরা সেখানে কমেন্টস করবে, তোমাদের সকলকে দায়িত্ব সহকারে কিন্তু সেখানে আমি রিপ্লাই করব। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট তানিয়া সরকার পাল। তোমরা এটা দেখছো আমাদের লাস্ট 4 ডেজের ক্লাসের কিছু মুহূর্ত। এটা আমাদের ক্লাসের ফার্স্ট দিন। আমরা ক্লাসের শুরুতেই মা সরস্বতীর বন্দনা করে তারপরে ক্লাস শুরু করি। আমাদের 4 ডেজের প্রো অ্যাডভান্স মেকআপ ক্লাস চলছিল, সেটারই আজকে ফার্স্ট ডে ছিল। প্রতিবারের মতন এবারেও ক্লাসে ছিল সকল স্টুডেন্টসের জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা গেস্টার। প্রচুর স্টুডেন্টসরা আমাদের এই ক্লাসে অনেক দূর দূর থেকে এসেছিল। এরা প্রত্যেকেই মেকআপ আর্টিস্ট, নিজেদের স্কিলসকে আরও আপডেট করার জন্য এই 4 ডেজের প্রো অ্যাডভান্স মেকআপ ক্লাসটা জয়েন করেছিল। এছাড়াও ফরএভার 52 আর ক্যারেক্টার কসমেটিক্স আমাদের স্টুডেন্টসের জন্য কিছু সুন্দর গুডিজও পাঠিয়েছিল। ফার্স্ট দিনের ক্লাসে আমরা দেখেছিলাম একটা ট্রেডিশনাল বেঙ্গলি ব্রাইডাল মেকআপ, যেটা সকল স্টুডেন্টসদের ডিমান্ড থাকে যে ম্যাম তুমি কিভাবে রিয়েল ক্লায়েন্টকে সাজাও, তোমার রিয়েল ব্রাইডাল মেকআপ দারুণ হয়, আমরা সেটাই শিখতে চাই, সেটাই দেখতে স্পেশালি এখানে আসা। স্টুডেন্টসদের ডিমান্ডে প্রথম দিনই আমরা এই লুকটা করেছিলাম, অলমোস্ট হয়েও গেছে। আমাদের মডেলও ভীষণ মিষ্টি ছিল, তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে আমাদের এই মডেলকে কেমন লাগছে দেখতে। আর এই লুকটা নিয়ে তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা আমাকে কমেন্টসে লিখতে পারো, আমি তোমাদের ডেফিনেটলি সকলকে কিন্তু রিপ্লাই করব। প্রথম দিনের ক্লাস শেষ হওয়ার পরে স্টুডেন্টসদের লুকটা ভীষণ পছন্দ হয়েছিল, তারা খুব এক্সাইটেড ছিল। আর কি বলছে তারা তোমরা নিজেরাই শুনে নাও, ওরা ভীষণ হ্যাপি ছিল। কারণ ওরা সবটা দিয়ে মানে পুরোটা দিয়ে করতে পারে না, কিছুটা কিছু রেখে দেয়, হিংসা থাকে মেয়েদের। কিন্তু আপনার কাছে এসে দেখলাম সেই জিনিসটা একদম অনেক ডিটেলসে সবাই বলে না, অনেকটা বলে না সবটা। আমি তোমাদের সকালে শুরুতেই বলেছি যাওয়ার সময় তোমরা দেখবে যে মেকআপ যেটা সামনে সত্যি যেটা ছবিতেও তাই, মানে এটা চেয়েছিলাম, এটা দরকার পড়ে না, রিয়েল ব্রাইডের যে ভালো করে করো কাজ, রিয়েল ব্রাইডের যে এটা মানে যে যেটা দেখতে চেয়েছিলাম যে না রিয়েল ব্রাইডের দেখবো, অনেকে বেশি এইগুলো বা ডেমো সেজে মধ্যে এতটা ন্যাচারাল, এতটা মানে আশা ভাবতাম যে এতদিন আমি যে মানে ব্রাইড গুলো দিত ভাবতাম কি হয়তো কিভাবে করতো, মানে কি রকম, এটা কি অরিজিনালি এরকম না ছবিতে এরকম লাগবে, এখন মনে হচ্ছে যে ভিডিওতে যেটা দেখেছে সামনে সেটা। ম্যাম একটা কথা বলতে চাই, 2017 আমার আপনার কাছে মেকআপ শেখার খুব ইচ্ছা ছিল, বাট তখন আমার বাড়ি থেকে আমাকে অ্যালাউ করেনি শিলিগুড়ি গিয়ে মেকআপ শেখার। তারপর আমি অন্য জায়গায় মেকআপ শিখি, বাট আমার একটা যেন মানে ভেতরে একটা ছিল, কারণ আমি আপনার কাছে তারপর ম্যাম 2020-তে লকডাউনের আগে আপনার কাছে আমি আসতে চেয়েছিলাম, তখনও লকডাউনের জন্য আমার কাছে বুকিং করে ক্যান্সেল করে দিয়েছিলাম আপনাকে। ফাইনালি আজ আসতে পেরেছি। তবে থেকে মানে ম্যামে ক্লাসে আসবো বলে ওড়িশা থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমাকে বাংলা আসে না। আচ্ছা, মানে আমি বাংলা বলতে বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে পারছি ও বলতে পারছি। তাই ফলো করি। এটা লকডাউন না, আপনার পুরো ক্যারিয়ারের ফার্স্ট ভিডিও থেকে আপনি আজকে যে এতটা ডাউন টু আর্থ হবেন মানে সামনে না দেখলে ভাবতে পারবেন না। একদম তোমরা শিখতে এসেছো, তোমাদেরকে দেওয়ার মন খুলে দেওয়ার কর্তব্য দায়িত্ব, এটা আমার কাজ, আমি এটা এই জিনিসটাকে আমি সাধনা করি। তো এই জিনিসটা এখন আমি আমার মধ্যে যদি রেখেই দিলাম তাহলে আমি আর কেমন আমি যতটুকু আমি এটাই মনে করি যে আমি সব জানি না, আমিও এখনো শেখার অনেক বাকি আছে। যতটুকু আমি জানি সবসময় চেষ্টা করি যেন আমি সবটা দিয়ে তোমাদেরকে শেখাতে পারি। আমি ওই জন্য তোমাদের আজকে তো ফার্স্ট ডে, তো আরো 2টো ডেমো তোমরা দেখবে, লাস্ট দিন প্র্যাকটিস করবে। তোমরা অলরেডি কাজ জানো, ন্যাচারালি হয়তো সবাই খুব ভালো কাজ করো, দেখিনি এখনো সবার কাজ, দেখবো আমি, কিন্তু দেখবে ইমপ্রুভমেন্ট তোমরা এখান থেকে নিয়েই যাবে, এটা আমি তোমাদেরকে মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইটুকু আজকে একদিনে তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। তো তোমরা দেখতেই পেলে আমাদের স্টুডেন্টসরা প্রথম দিনের মেকআপ দেখেই অনেকটা বেশি হ্যাপি ছিল, আর অনেক ভালোবাসা পেয়েছি ওদের থেকে। আমি চলে এসেছি আমাদের সেকেন্ড ডেতে। তো সেকেন্ড ডেতে আমাদের ছিল ওয়াটারপ্রুফ মেকআপ। তো ওয়াটারপ্রুফ মেকআপের লুকটা হয়েছিল ঠিক এইরকম, তোমরা দেখতেই পাচ্ছ, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর স্টুডেন্টসদের খুব ভালো লেগেছিলো এই লুকটাও, আর আমারও পার্সোনালি এতটাই সফট একদম সিম্পল এই টাইপের লুকই পছন্দ হয়, ভালোবাসি আমি করতে। তো
তো স্টুডেন্টসরাও সেটাই ডিমান্ড করেছিল, তো ওইভাবেই করা হয়েছিল। তারপরে এটা আমাদের থার্ড ডে ডেমো দেখছো। থার্ড ডেতে আমরা করেছিলাম এয়ার ব্রাশ মেকআপ লুক। এটাও খুব সিম্পল সাটল রাখার চেষ্টা করেছি, কারণ এই প্রো মাস্টার ক্লাসের স্টুডেন্টসরা সকলেই চেয়েছিল ক্লায়েন্ট ওয়ার্ক যেভাবে হয় খুবই এলিগেন্ট সিম্পল ওয়েতে, সেরকম কাজ তারা দেখতে চায়, তো সেই হিসাবেই করেছি। এরই মাঝখানে দেখো এরা আবার কেক নিয়ে চলে এসেছে, কেক চকলেট আমার জন্য গিফটস কত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে, কারণ 3 নাম্বার দিনেই কিছু স্টুডেন্টস চলে যাওয়ার কথা ছিল, তো তারা 4 নাম্বার দিন অবধি থাকতে পারবে না, তো তাই জন্য তারা 3 নাম্বার দিনেই সমস্ত কিছু এই সমস্ত সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। স্টুডেন্টসরা যখন টিচারকে স্পেশাল ফিল করায় তো অবভিয়াসলি টিচারের তো ভালো লাগবেই, আমারও সেরকম ভীষণই ভালো লাগছিল, ওরা আমার জন্য এত কিছু প্ল্যান করেছিল। মাঝে মাঝে সত্যি নিজেকে ভীষণ ব্লেসড মনে হয়, কারণ আমার ছাত্রছাত্রীরা যত স্টুডেন্টসরা আমার কাছে শিখে গেছে তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড রেসপেক্ট করে। ইভেন যারা শিখতে আসে তাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাই যা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টসরা আমার এক একটা পরিবারের মতন, এরা আমার প্রচণ্ড কাছের, খুবই ভালোবাসার, খুবই স্নেহের। আমি সবসময় চাইবো এরা অনেক বড় হোক, ভালো মাপের মানুষ হোক, ভালো আর্টিস্ট হোক, অনেক নাম হোক, অনেক ভালো ভালো কাজ করুক। জবের থেকে আমি মেকআপ আর্টিস্ট হয়েছি এবং মেকআপ শেখাতে শুরু করেছি, আমার কাছে এটা একটা আশীর্বাদের মতো বলতে পারো। এবং এই প্রফেশনে আসার পরে জবের থেকে আমি শেখাচ্ছি, তারপরে প্রচুর অচেনা মানুষরা আমার এতটাই আপন এবং চেনা হয়ে গেছে, কেউ কেউ তো ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, তো আমি এত ভালোবাসার মানুষ পেয়েছি আমার পাশে, তার জন্য আমি সত্যি ভগবানকে ধন্যবাদ জানাতে চাই। যাই হোক, এরপরে চলে এসেছি আমাদের 4 নম্বর দিনে। 4 নম্বর দিনে আমাদের ছিল প্রেজেন্টেশন অ্যান্ড প্র্যাকটিস ডে। এদিন সমস্ত স্টুডেন্টসরা তারা সুন্দর করে প্রেজেন্টেশন দিয়েছিল, প্রত্যেকে খুব সুন্দর সুন্দর কাজ করে আমাকে দেখিয়েছে, যাদের যেখানে ভুল ছিল সেগুলো আমি সংশোধন করিয়ে দিয়েছি, হাতে ধরে বুঝিয়ে দিয়েছি যে কোথায় কোথায় আরও পারফেকশনের দরকার, ঠিক করতে হবে। তা আশা করি এরা ভবিষ্যতে আরও ভালো কাজ করবে, আরও বড় জায়গায় যাবে, আরও নামডাক হবে, সবাই ভালো করে কাজ করুক, বড় হোক, এটাই আমি সবসময় চাইবো। যাই হোক, এরপরে আমি তোমাদেরকে আমাদের এই স্টুডেন্টসদের কিছু কাজ তোমাদেরকে ছোট করে শেয়ার করব, তোমরা অবশ্যই সেই কাজগুলো দেখো এবং জানিও আমাদের স্টুডেন্টসদের কাজ তোমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এটুকুই, এখানেই আমি শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের সকলকে রিপ্লাই করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সকলের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।